জয় গুরু। আজকে আমরা আবার বেরিয়েছি সব মায়েরা। আজকে আমরা 4 জন, কাল ছিলাম 3 জন, আজ হয়েছে 4 জন। আজকে আরও আমাদের মায়েরা অন্যদিকেও বেরিয়েছে। আমরা চললাম ডিপি ওয়ার্কসে ঠাকুরের নাম নিয়ে। চলুন যাওয়া যাক। কাজ করছে, হ্যাঁ কাজ করছে মানে এই যে এয়ারপোর্টে এই কোম্পানিতে। ঠিক আছে। শম্ভু কি আপনার টাইটেল? এখানে মায়ের মন্দিরে তো দাস দাস। হ্যাঁ নাম আছে, আমি তুলে দিচ্ছি। আপনার বাবার নাম? হ্যাঁ নাই মারা গেছে। আমার বাবা মা কেউই নেই। আপনি যে মা বসুন না, জমা করতে তারপরে অল্প প্রশস্তিটা আছে না। আমরা আসছি সৎসঙ্গ মন্দির থেকে, জলপাইগুড়ি বিয়ে বাড়ি থেকে আসছি, ওই জন্যই এরকম। হ্যাঁ, জলপাইগুড়ি সৎসঙ্গ মন্দির থেকে আসছি। তুমি তো দীক্ষা নিয়েছো ঠাকুরের, ওই ঠাকুরের একটু কথা বলার জন্য, তোমার সঙ্গে কেমন আছো না আছো তোমার খোঁজ খবর নেওয়ার জন্য ওই মন্দির থেকে এই মা পাঠিয়ে। জয় গুরু জয় গুরু। আর এই যে ওনার খোঁজ খবর নেওয়ার জন্যই আসা আমাদের। সেই তো কবে তোমরা দীক্ষা নিয়েছো, তারপর থেকে আসো না, তোমরা কেমন আছো না আছো যে এই মানুষগুলো ঠাকুর থেকে কেন মানে দূরে চলে গেল, কেন ঠাকুরের থেকে বিচ্ছিন্ন হলো, তার বাড়িতে যাও, সবার বাড়িতে বাড়িতে গিয়ে ভিজিট করো, হ্যাঁ গিয়ে বলো মেইনলি তোমরা কেমন আছো। এই মেইনলি হচ্ছে এই খোঁজ খবরটা নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে, বুঝছো তো। আমি এই জন্য আজকে আসছি, তো তোমার সঙ্গে দুটো কথা বলবে, তুমি তাহলে একটু কথা বলে শোনো, কথা বলো। আমাদের তাও অনেকদিন এই করোনার আগে, করোনার আগে হ্যাঁ করোনার আগে নেওয়া হয়েছে। আচ্ছা, কিভাবে হয়েছিল দীক্ষাটা তাও? ওটাই ওইখানে সেখানে গেছিলাম মন্দিরে, ইচ্ছা, নিজের ইচ্ছায়, স্বইচ্ছায় মন্দিরে গিয়ে হ্যাঁ স্বেচ্ছায় হ্যাঁ। তারপরে ইষ্টবিধি করতে বলেছিল। কার কাছে গেছিলা দীক্ষা, নাম মনে আছে? চুলটা কি একটু সাদা সাদা ছিল? না ওনার মানে ঋচিক রঞ্জন। আচ্ছা আচ্ছা, কলকাতা থেকে এসেছিল। আচ্ছা আচ্ছা। বলছি তাহলে যে দীক্ষাটা যে নিলা, তারপরে তোমার তো ইষ্টবিধি করতে বলছিল, করছো? এখন তো আমি সত্যি কথা বলতে আমি করার টাইমই পাই না, আর সময় হচ্ছে না আমার। ইচ্ছা আছে করার? চারিদিকে ইসে করতে করতে না। আচ্ছা, কেন ইষ্টবিধি করবা, কেন দীক্ষা নিছো, এটা কখনো জানতে চাইছো যে কেন আমি দীক্ষা নিলাম আর ইষ্টবিধি বা কেন করবো, এটা কখনো মনে হচ্ছে? আর কি বলবো না মানে অ্যাকচুয়ালি মানে ঘটনাটা হচ্ছে যে এই যে আমরা দীক্ষাটা নেই, ঠিক আছে, এই দীক্ষাটা নিয়েছি যে কেন নিয়েছি, বসে না এই যে দীক্ষাটা নিয়েছি কেন নিয়েছি, এটা তো আমাকে জানতে হবে। আমাকে কেউ বললো আমি নিয়ে নিলাম, এটা কি কোনো কথা? আমাকে জানতে হবে আমি কেন নিয়েছি। আর নিলে যদি আমি ঠাকুরকে বলেছি যে আমি তোমার দীক্ষা নিলাম প্রভু, আমি তোমার পথে চলবো প্রভু, এই যে আমি তাকে বললাম, প্রমিস করলাম ঠাকুরকেই তো। দীক্ষা নেওয়া মানে কি, তোমাকে আমি বলছি, তোমাকে আমি গুরু মেনে চলছি, তুমি আমার জীবনের এখন কর্তা ধর্তা বিধাতা। তাহলে সেইটা যখন আমি করলাম, তারপরে আমাদের ঠাকুর তো আর মহাযজ্ঞ করা বা কিছু করা বা দান ধ্যান করা এত কিছু তো বলেনি, শুধু বলেছে যজন যাজন ইষ্টবিধি, এই তিনটা ছাড়া আমাদের ঠাকুর আর আমাদের কিছুই বলেনি, তাই না? পুরুষোত্তম কিন্তু যুগে যুগেই আসেন, গীতাতে লেখা রয়েছে, আমরা জানি তিনি যুগে যুগেই আসেন। এই যুগেও তিনি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে এসেছেন, রামকৃষ্ণদেবও তাই বলে গেছে। তাহলে তার দীক্ষা যখন আমি নিয়েছি, তিনি আমাদের এই যুগে এসে কী চেয়েছেন? কিছু তো সেরকম চাইনি। যজন যাজন ইষ্টবিধি, যজন মানে হচ্ছে ঠাকুরকে জানা বোঝা, ঠাকুরের বই করে বা মানুষের কথা শুনে। যাজন মানে যে আমি তোমাকে বলছি যে ঠাকুরের বিষয়, আর ইষ্টবিধি মানে সকালে যেটা করতে হয় সেটা। এবার সেটা নিয়ে তোমার কি কোনো অসুবিধা আছে যে টাকা দিয়ে কেন করবো না, তাহলে এসব কোনো? না না ওগুলো কোনো ইস্যু নাই, কিন্তু আমার আমার সময় পাও না তো। সময় এবার আমরা সময়ের কথা বলে দিচ্ছি। সময়ের ব্যাপারটাই হয়ে সময়ের কথা বলে সময়টা কোনো না, এই যে গিয়ে টাকা জমা দেওয়া, এখন আরো এখন তো এই যে এর বাড়িতেই আমার শোনো, রাত্রে ঘুমাবা, প্রযোজনা কেন্দ্র করে দিয়েছে, এখন তোমার অসুবিধাই নেই, তুমি এখন টুক করে গিয়ে আমার এখানে দিয়ে আসতে পারো, বুঝছো? এখন প্রযোজনা কেন্দ্র মানে পাড়ায় পাড়ায়, প্রকাশের বাড়ি একটা আছে, ওখানে তো তুমি যাও, হ্যাঁ তুমি ইচ্ছা করলে আমার বাড়িতে তুমি যেতে পারো, আমার কিন্তু প্রযোজনা কেন্দ্র, আমার সুবিধা হবে এখান থেকে একটু। তুমি, আমরা তোমাকে জোর জবরদস্তি করবো না ইষ্টবিধি করার জন্য, তোমার মানে আমরা এসেছি তো তোমার ভালো মতো খোঁজ করে নেওয়ার জন্য। এবার তুমি যদি এখন আমাদের কথা শুনে হ্যাঁ তোমার ঠাকুরের প্রতি এত তুমি যদি
ভালোবাসা জাগে তাহলে তুমি আরো নতুন করে দেখো কবে দীক্ষা নিয়েছো? করতে পারো। পাঠিয়ে দিয়েছে তোমরা কেমন আছো খোঁজ নেওয়ার জন্য। কিন্তু দেখো তোমাদের নামে তোমরা কবে দীক্ষা নিয়েছো, কিন্তু ঠাকুর বাড়ি থেকে দেখো ওনাদের কাছে কিন্তু সব রেকর্ড করা থাকে, কিন্তু ওনারা দেখো তাদের বাড়িগুলোতে আমাকে যেতে বলেছে, আমি গিয়ে কিন্তু খোঁজ নিতে বলেছে যে তোমরা কেমন আছো, ভালো আছো না মন্দ আছো, কি অবস্থায় আছো। নিশ্চয়ই সময়টা এই যে দেখো না, এই যে দেখো আমি ভিডিওটা রেকর্ড করে রাখছি, কেন রেকর্ড করছি? এই যে আমি তোমার বাড়িতে আলতু ফালতু যা কিছু বলতেই পারতাম, আমি তোমার থেকে কিছু নিতে পারতাম, সেটা যাতে আমি না করি আমি ভিডিও করে রাখছি জিনিসটা, যে আমি তোমাকে কী বলেছি, কি কথা আমার তোমার সাথে হয়েছে, সেইটা আমি ডকুমেন্ট হিসাবে প্রমাণ হিসাবে রাখলাম, যে আমি তোমাকে আলতু ফালতু কিছু কিন্তু বলতে আসিনি। আমি তোমাকে ঠাকুরের যে তুমি দীক্ষা নিয়েছো, তুমি নিজেই বললে স্ব ইচ্ছায় তুমি দীক্ষা নিয়েছো, এবার স্ব ইচ্ছায় দীক্ষা নিয়ে আমি সেটাকে কখনো ছেড়ে দিতে পারি না, কারণ আমি যখন প্রভুকে ধরেছি, প্রভু আমাকে ধরেই আছেন, তিনি আমার থেকে বেশি কিছুই চাইনি। তিনি বলেছে এই যুগে এসে আমি তোদের থেকে মাত্র যাজন ইষ্টভীতিটুকুই চাইছি, কারণ এটা আমার মঙ্গলের জন্য না, এটা তোদের মঙ্গলের জন্য। যখন কোনো বিপদ হয় আপদ হয় তখন আমি বলে না পূজা পাঠ করলো করলো ও এটা, এবার এই জিনিসগুলো তো বলে, তো ঠাকুর বলেছে তোদের এই যুগে কিছুই করতে হবে না, শুধু যাজন ইষ্টভীতি করতে হবে, তাহলেই নাকি মহাভীতি কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যজন মানে তো আমি নিজে শিখছি প্রথমে, যাজন মানে তোমাকে আমি বলছি, আরেকজনকে বলছি। আর ইষ্টভীতি মানে জানি, ইষ্টভীতি মানে হচ্ছে যে সকালবেলায় উঠে ঠাকুরকে ভোগ নিবেদন করা, ঠাকুর যে খাবেন তার জন্য কিছু সামান্য আমার তরফ থেকে দাও। ঠিক আছে, আমরা বেশি কিছুই দিই না, আমরা হয়তো 1 টাকা দিয়ে একটা ইষ্টভীতি দিই, তাই না? তো ওইটুকুও যদি আমি না করি, তাহলে যখন আমার বিপদ করবে আপদ করবে, ঝামেলায় পড়বো, অসুবিধায় পড়বো, তখন যদি আমি তাকে ডাকি, তাহলে তিনিই বা কেন আসবেন সবসময় আমায় রক্ষা করতে, তাই না? আর ইষ্টভীতি করব কোনো লোভ নিয়ে না, যে ইষ্টভীতি করলে আমার মঙ্গল হবে বা আমার ভালো হবে বা কিছু ভালো হবে, এটা নিয়ে না। যেমন একটা ছেলে বা একটা মেয়ে একটা মা বাবাকে ভালোবাসে কিছু পাওয়ার লোভে নয়, সে আমার মা বাবা, আমি তাকে ভালোবাসবো, সে আমাকে মারুক বকুক যাই। তুমিও যেমন তোমার ছেলেকে ভালোবাসো, ও আমার ছেলে তাই আমি ওকে ভালোবাসি। ঠাকুরও আমাদেরকে ঠিক ওইভাবেই ভালোবাসে। তারপরে ধরো নিরামিষ খাওয়ার নিরামিষ খেতে হবে না তো, অসুবিধা হয়ে গেল। একদম না, একদম নিরামিষ খেতে হবে না, তো তোমার মনের ব্যাপার। তোমাকে শুক্রবার দিনও নিরামিষ খেতে হবে, কে বলেছে তোমাকে? কিচ্ছু খেতে হবে না, কিচ্ছু করতে হবে না, ঠাকুর অত কিছু বলে যায়নি তো। হ্যাঁ, ঠাকুর এটা বলেছেন যে মাছ মাংস মাদক ছাড়, এটা ঠাকুর বলেছেন, এটা তো খেলে তোমার শরীরের মঙ্গল। হ্যাঁ, কিন্তু তোমাকে জোর করে গলা টিপে তিনি ধরেন না, তিনি আজ অবধি তিনি বলেছেন আমি বাণী দিয়ে গেলাম, বলে গেলাম কথা, যার ভালো মনে হবে সে শুনবে, মনে হবে না দরকার নেই আমি শুনবো না, কিন্তু 3টে জিনিস তোরা অবশ্যই করবি, যজন ইষ্টভীতি, এইটাই করতে বলেছে। আর কিছু কিন্তু ঠাকুর আমাদের কখনো কোনোদিনও বলেনি। তোমাকে তোমার এই যে আমাদের নিরামিষ খাওয়া, এটা হচ্ছে যখন স্বস্তিনী নেব, দীক্ষার পরে স্বস্তিনী হয়, স্বস্তিনী নিলে তখন নিরামিষটা বাধ্যতামূলক। দীক্ষা নিলে যে নিরামিষ বাধ্যতামূলক কিন্তু নয়, নিরামিষ খেলে দীক্ষাটা কিন্তু বাধ্যতামূলক নয়, কিন্তু এটা কিন্তু তোমাকে বুঝতে হবে, বুঝতে পেরেছো? তাহলে নিরামিষ খাওয়ার ব্যাপারটা কিন্তু একটু আসতে, নিরামিষ খাওয়ার ব্যাপারটা কিন্তু তোমার বাধ্যতামূলক নয়, তোমার ইচ্ছা, তোমার মন যদি চায় খাবো, ঠাকুরকে দীক্ষা নিয়ে তাহলে খাবো, আপনারা খাবো না, তাই না? তাহলে বলো ইষ্টভীতি কি আরেকবার শুরু করা যায়? শোনো, ভোরবেলা যে ইষ্টভীতি করার কোনো সময় লাগে না, আমি বলে দিচ্ছি। তোমরা রাত্রে ঘুমাও, পরিষ্কার নাইটি করে ঘুমাও, তো বিছানা ঝেড়ে বিছানা বেড করে উঠিয়ে তারপর পরিষ্কার বিছানায় ঘুমাও। পয়সাটা বিছানার পাশে একটা একটু টুলের মধ্যে কোটার মধ্যে রেখে দেবে, 2টো কোটা রেখে দেবে, একটা থেকে নেবে একটার মধ্যে রাখবে, রেখে দেবে। ঘুম থেকে উঠে ফার্স্ট নামবে না, বাথরুমে যাবে না, কিন্তু বাথরুমে যাওয়ার আগে ঘুম থেকে উঠেই কোটাটা তুমি নেবে, কোটাটার সামনে রেখে 2 মিনিট নাম করবে, ঠাকুরের নামটা দিয়েছিল ওটা মন্ত্রটা চোখ বন্ধ করে করবে, তারপরে সতর্ক করবে। এটা করতে 2 মিনিট লাগবে, ঠিক আছে? তারপরে পয়সাটা নিয়ে ইষ্টভীতি করে তোমার ইষ্টভীতি হয়ে গেল। সময় লাগলো? একদমই সময় লাগবে না, কিন্তু তোমাকে পড়ার জন্য, মানে তুমি যেন ভুলে না যাও, আর এটা তোমার বর্ম পড়ার মতন শরীর, তোমাকে রক্ষা কবচ। যেমন পোলিও, সবার কি পোলিও হয়? তাও তো পোলিওর টিকা বাচ্চাদের দেওয়া না হয়, তাই না? ছোটবেলায় কত টিকা দিতে হয় বাচ্চাদের, কেন দিতে হয়? ছোটবেলায় এই কারণেই টিকা দিতে হয় যাতে আমাদের ওই রোগগুলো না হয়। রোগগুলোকে আদতেও সত্যি আমাদের হবে, নাও হতে পারে, কিন্তু আমাদের কিন্তু এই টিকাগুলো নিতে হয়। এই ইষ্টভীতিটা হচ্ছে ওই রকম টিকার মতো, বুঝতে পেরেছো?
মানে আমি প্রোটেকশন নিলাম, আমি বর্মটা পড়লাম যাতে আমার বিপদ আপদ না হয়। ঠাকুর আমাকে রক্ষা করো তুমি, আমি তোমার কথা শুনে চলছি, তুমি আমার কথা শুনে, তুমি আমাকে রক্ষা করো। এই যে, বুঝতে পেরেছো? তাহলে ইষ্টবিধিটা কি করবা, শুরু করবা আবার? হ্যাঁ, শুরু করা যায় তো, অসুবিধা তো নাই। না এমনি অসুবিধা নাই, কিন্তু ওই যে আমার ঘুম থেকে উঠেই না আমার স্কুল দৌড়াইতে লাগে। ঘুম থেকে উঠে 1 মিনিট কি 2 মিনিট না ভুল হয়ে যায়, সে হয়ে যায়। 1 মিনিট সময় লাগে ঘুম থেকে উঠে 1 মিনিট। তুমি যখন প্রথম তোমাকে ভোরবেলা উঠতে হবে না, যখন তুমি ঘুম থেকে উঠো তখনই করবা। এই যে তুই কেমন করে ইষ্টবিধি করিস বলতো একটু, কখন ইষ্টবিধি করিস? যখন আসলে ইষ্টবিধির টাইমটা ও ক্লাস 10-এ পড়ে, দেখো ছোট একটা মেয়ে। হ্যাঁ হচ্ছে ব্রহ্ম মুহূর্তে করতে হয়, 3টা থেকে 5টা পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকে, তো সেই সময়টা ইষ্টবিধি করতে হয়। সেই সময় ঠাকুর হাত থেকে থাকেন আমাদের থেকে নেওয়ার জন্য, বুঝছো তো? তো তুমি এখন তো তুমি একবার প্রথম থেকে যখন চালু করবে, এখন তুমি যখন ওঠো, তুমি 7টায় তুমি 6টায় তুমি তখন ঠাকুরকে খালি দিয়ে তুমি আবার কাজকর্ম করতে পারো, তাই না? আর হচ্ছে আমি কেমন করে আমি বলি, আমি যখন সকালবেলা উঠি তখন কিন্তু আমি বাবা মার সাথেও কথা বলি না, আগে আমার ঠাকুরের সাথে আমি আগে লিঙ্কটা আগে ভালো করে রাখি, তারপরে কিন্তু আমি বাবা মার সাথে কথা বলি, তারপর উঠে প্রার্থনা করি, তারপর বাবা মাকে প্রণাম করি, তারপর কিন্তু আমার তারপর থেকে দিন শুরু হয়। তারপর আমি কি করি না করি সেটা আমার ব্যাপার। হ্যাঁ, তো হচ্ছে একবারে সুন্দর করে উঠলো। তো ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ তুমি প্রথমে সবার প্রথমে আমি ঠাকুরকে প্রায়োরিটি দেবো। ঠাকুরকে যদি আমি প্রায়োরিটি দেই তাহলে কিন্তু আমার দিনটা এমনি সুন্দর হচ্ছে। যখন আজকে দেখো ও কী বললো, একটা ছোটো বাচ্চা মেয়ে কী বলছে যে আমি ঠাকুরকে আগে প্রায়োরিটি দিই, তারপরে বাবা মাকে প্রণাম করি, তারপরে আমি দিন শুরু করি। আজকে তোমার ছেলেও যদি সেটা করে, তুমিও যদি সেটা করো, যে ঘুম থেকে উঠলা প্রথমে ইষ্টবিধি করলাম, তারপরে নিজের হাজব্যান্ডকে একটু প্রণাম করলাম, তারপরে তোমার দিন শুরু করলাম, দিনটাই কত সুন্দর করে শুরু হচ্ছে। যখন একটা মানুষের শুরুটা সুন্দর হয়ে যায় তখন কিন্তু তার পুরো জীবনটাই বা পুরো দিনটাই কোনো না কোনোভাবে ভালো যায়। যদি বিপদও আসে সেই বিপদও আস্তে আস্তে কেটে যায়। আমাদের জীবনের মেন গার্জিয়ান তো আমাদের ঠাকুর না, তারপর আমাদের বাবা মা পড়ে। আমাকে আগে ভাবতে হবে যে আমি কার আন্ডারে পড়ি, আমি তো আবার ঠাকুরের আন্ডারে পড়ি না, তো কি করে তার কথাগুলো মেনে হ্যাঁ সেটাই। এখন ও তো আমারই বয়স, এখন ও যদি নিজের লাইফস্টাইলটাকে না চেঞ্জ করে তুমি পারবা না, তো সেই জন্য আগে সেই কিচ্ছু না, তুমি মজা করতে পারো, বন্ধুদের সাথে ঘুরতে পারো, আনন্দ করতে পারো, সব করতে পারো, কিন্তু দিনের ওই 3-4-5 মিনিট তুমি যদি একটু ঠাকুরকে দাও, একটু বসে নাম করো, একটু বসে ঠাকুরের কথা ভাবো, একটু বসে তুমি ইষ্টবিধিটা করে নিলে, একটু মা বাবাকে প্রণাম করে নিলে, তার মধ্যে কিন্তু কোনো খারাপ নেই, বরঞ্চ খুব খুব ভালো লুকিয়ে আছে। তোমার জীবনটা একটা গতি পায়, বলে না মর্নিং শোজ দ্য ডে, ইংলিশে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। তুমি যা সকালবেলায় উঠে করবে সেটাই তোমার পরবর্তীতে থাকবে। আর ভালো হ্যাবিট খুব ভালো জিনিস। আজকালকার দিনে আমরা ইনস্টাগ্রাম খুলি, ফেসবুক খুলি, কত রকমের কত কিছু দেখতে পাই। একটু ভালো হ্যাবিট নিজের মধ্যে রাখাটা ওরও বড় বংশ পরম্পরায় ওরও ভালো হবে। ইষ্টবিধিটা তুমি করতেই পারো, ইষ্টবিধিটা করাটা ভালো, খারাপ কিছু। তাহলে ইষ্টবিধিটা করলে এখন জমা দেওয়ার ব্যাপারটা তো এই যে এদের বাড়িতে এখন জমা, বুঝতে পেরেছো? কিরে আমরা যে কথাগুলো বলছি তোর কেমন লাগছে? তুই তো দীক্ষা নিসনি ঠিক আছে, কিন্তু তোর কেমন লাগছে আমাদের কথাগুলো? ভালো লাগলো তো? ঠাকুর ভালো লাগে? সেরকম তো একটা কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু আমি সেটাতে ঠিকই আছে, ইন্টারেস্ট নেই, কিন্তু মানে ঠাকুরের ব্যাপারে শুনতে পাই, যে কথাগুলো শুনলি ভালো লাগলো। আচ্ছা, তাহলে মাকে ইষ্টবিধি করা উচিত? ছেলেও বলছে এখন প্র্যাকটিক্যালি যদি দেখা যায় বা কোনো হচ্ছে লজিক দিয়ে যদি দেখা যায় তাহলে তো করাটা উচিত না? লজিক্যালি তো করা উচিত। দেখো ছেলেও বলছে, আজকে ছেলের আমরা কি চাই, আমাদের ছেলে মেয়েদের জীবনে একটা ভালো প্রভাব ফেলতে। তুমি যতই ছেলেকে যা শেখাও, কিন্তু ওই যে সকালবেলায় উঠে ও ঠাকুর প্রণাম করে, ঠাকুরকে ইষ্টবিধি করে, তুমি তোমার হাজব্যান্ডকে প্রণাম করছো, ও মা বাবাকে প্রণাম করছে, এই যে যাদের বাড়িতে এই সংস্কারটা আছে তাদের ছেলেমেয়েরা কোনোদিনও ভেসে যাবে না, কোথাও না কোথাও তারা আবার উঠে দাঁড়াবে, ভেসেও যদি যায় আবার উঠে দাঁড়াবেই দাঁড়াবে। এটা একটা সংস্কার, এটা একটা হ্যাবিট, এটা একটা ভালো জিনিস। কেমন ঠাকুরের ফটো আছে বাড়িতে? ঠাকুরের ফটো আছে, ঘরে আছে। আর ইষ্টবিধিটা এখন উনাদের বাড়িতেই জমা করে রাখছে, আমি ধূপকাঠি সবসময় দেখাই। বাড়িটা নতুন করেছি তো ঠাকুরকে তাহলে ওই বাড়িতে ইষ্টবিধি জমা দেওয়া যায়, বন্ধ করা যায়? ওনার বাড়িতে ইষ্টবিধি জমা দেওয়া যায় এখন আর তোমার টেনশন নেই।
ছিল, বুঝছো তো? জয় গুরু জয় গুরু। আর তোর মারও তো দীক্ষা নেওয়া না? হ্যাঁ, মারও না। তো আর তোর ওই যে মেজদিটা মনে হয় দীক্ষা নেওয়া। তাহলে এখানে কয়েকটা নাম আছে, যদি এখানে লিস্টে পেয়ে যেতে পেয়ে যাবো হ্যাঁ নামগুলো, তাহলে আমি সে করে নিই। হ্যাঁ হ্যাঁ। তুমি কবে দীক্ষা নিছিলা? আমি অনেক দিন আগে। অনেক দিন আগে? তারপর ইষ্টবিধি করা হয়েছিল? আমি এখানে থাকি না, সে থাকো না, কোথায় থাকো? আমি থাকি রাজস্থান। রাজস্থান তো অনেক দূর। দীক্ষা নেওয়ার পরে এই যে তোরা মানে অনেকটা দূরে সরে গেছিস, হ্যাঁ, সেই খবরগুলোই নেওয়ার জন্য তোদের বাড়িতে আসছি। তোরা কেমন আছিস না ভালো আছে তো? এগুলো খোঁজ খবর নেওয়ার জন্য আমরা আসা। তো সেজন্যই এই যে দিদিটা তোকে কিছু বলবো, তুই জিনিস শোন। শোনো, তোমরা তো দীক্ষা নিয়েছিলে বহুদিন আগে, তারপর ইষ্টবিধি কি কোনোদিনও করেছিলে না করো নাই কখনো? না করছিলাম, দিয়েছিলাম, কিন্তু এখন এখানে এমন করা হয় না। করা হয় না। রাজস্থানে থাকো, কোথায় দিবা না দিবাই ভালো তো। তো এই যে ইনাকে তো চেনোই, ইনাদের বাড়িতেই এখন ইষ্টবিধি জমা, ঠিক আছে? তুমি দেখো, তুমি কোথায় দূরে থাকো না থাকো, তাই না, কি বিপদে আপদে থাকো আমরা তো কেউ জানি না। তো এই ঠাকুর দেখো আমাদের পাঠিয়েছে তোমাদের খোঁজ খবর নেওয়ার জন্য। সত্যি কথা, আচার্যদেব আমাদের পাঠিয়েছেন যে যা জেনে আয় কেমন আছে না আছে। কারণ হচ্ছে যে তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকি, যে কোনো মানুষই, মানুষ ছাড়া তো আমরা বাঁচি না। তো এই কারণেই এখানে আসা, আজকে তোমার সাথে দেখা হয়ে যাবে, রাজস্থানে তুমি থাকো, এটা তো অবাক কাণ্ড। নাও হতে পারতো, তুমি নাও থাকতে পারতো এখানে, আমরা ভাবতাম যে নেই, তাহলে চলে যেতাম। এই যে তুমি আছো, তোমার সাথে দেখা হয়ে গেলো, তারই ইচ্ছা। মা নাই, আমার মাও এদিক দিয়ে আয় বাবু, তো এদিকে আয়। আমার মারও মা আছে, তো মা তো নেই। মা গেল হলো কীর্তনে গেছে। কীর্তনে গেছে। মার আছে, দিদির আছে, আমার মানে কিছুদিন এখন বন্ধ রাখছে। বন্ধ রাখছে, বন্ধ রাখতে নেই কেন বলো তো? যখন আমি দীক্ষা নিই তখন আমি ঠাকুরকে বলি যে ঠাকুর, আজ থেকে আমি তোমার হয়ে গেলাম, তুমি আমায় রক্ষা করবে, তুমি আমায় চালাবে, আমি চলবো। আজ থেকে আমার জীবনের দায়িত্ব আমার না তোমার। তাতে কি হয়, আমি নিশ্চিন্ত থাকতে পারি, আমি কোনো বিপদ আপদে পড়ি না। আর নিজের জীবনের দায়িত্ব নিজে নিলে কখন কোন ফাঁদে পড়ে যাবো তার নাই, তাই না? তাহলে ইষ্টভীতিটা মানে ঠাকুর আমাদেরকে এই যুগে এসছেন, যুগে যুগে তো তিনি আসেন, শ্রীকৃষ্ণ রূপে, জিসাস ক্রাইস্ট রূপে, মোহাম্মদ রূপে এসে কী বলেছেন? তিনটে যজন যাজন ইষ্টভীতি, আর কিছু বলে নাই কেউ। যজন মানে তো নিজে ঠাকুরের উপরে জানো, যাজন মানে তোমাকে এরকম বলা। আর ইষ্টভীতিতে জানোই কী জিনিস হয়, সকালবেলায় উঠে করতে হয়। পেপার টেপারগুলো আছে ইষ্টভীতির আগে যে করতা, মন্ত্র মনে আছে? বলতে নেই, পেপারগুলো কোথায় আছে? সে আমি দিয়ে দিব ওখানে, মনে করাই দিব, অসুবিধা নেই সেটা, ঠিক আছে? তোমার যদি ইচ্ছে থাকে, তোমার যদি বোধ থাকে যে আমার ভালো জিনিসটা আমি নিয়েছিলাম, কেন এবার ছাড়ি করি, আর ইষ্টভীতি জমা দেওয়ার ব্যাপার অনলাইনে পাঠিয়ে দিবে, জমা দিয়ে দিবে, তোমাকে কাগজ পাঠিয়ে দিবে, ঠিক আছে? অনলাইনে হোয়াটসঅ্যাপে তোমাকে কাগজ পাঠিয়ে দিয়ে, যে আমি জমা দিয়েছি, যে কাগজটা এসছে তোমাকে পাঠিয়ে দেবে। এখন তো অনলাইনেও দেওয়ার সুবিধা আছে, এখন তো আবার দিতে হয় এরকমও ব্যাপার নেই, অনলাইনেও দিতে পারো। আগে প্রথমে একবার পার্সেন্ট দিতে হয়, তারপরে ফ্যামিলি করে চলে আসলে অনলাইনেও দেওয়া যায়, ঠিক আছে? এই স্টোরিটা কি শুরু করা যায় আর একবার? করা যায়? হ্যাঁ, তাহলে আর একটু চাই, তাহলে একটুখানি ছেলেকে রেখে আসো একটু ভিতরে, একটু ঘুম পাড়ায় বা কিছু করে, আমি একটুখানি তোমাকে একটু বুঝাই দিই কাগজটা। ওই যে বাবা, বাবাকে একটু দাও, তাহলে আমি তোমাকে বুঝাই দিই। বন্ধ করতে বলো। 2 মিনিট নাম করে নিবা, বুঝছো? নাম করে নেওয়ার পর তারপর আছে না ঠাকুরের চক্রপটাটা, এখানে তাকে স্মরণ করবা আর খুব করে নাম করবা, প্রণাম করে নিয়ে তারপরে নাম, তাকে দেখার চেষ্টা করবা। চক্রপটটা আছে, ঠাকুরের ফটো আছে? আচ্ছা। তো হচ্ছে তারপর এই 2 মিনিট নাম করে যাওয়ার পর তারপরে ঠাকুরকে বলতে হবে ওইটা, ওই ব্র্যাকেটটা ব্যাস। এইখান থেকে এতটা বলবা, বল না, তারপর হচ্ছে আবার পুনরায় এটা বলবা, দুইবার বলবা। তারপর হচ্ছে এই যে এরকম ভাবে, হ্যাঁ, তারপরে এটা এই যে মূল মন্ত্রটা মানে এটা বলবো। 3 নাম্বার শতনৌকা, এই যে এখান, আমি অক্রোধী, আমি অমানিক, আমি নিরলস, বৃদ্ধ তোমারই সন্তান, প্রেমপুষ্ট, চিরচেতন, অজর অমর, আমার গ্রহণ করো, প্রণাম লয়, এটা বলে প্রণাম করবা। তারপর হচ্ছে হাতটা বা হাতটা নিচে এইভাবে করে, তারপর এভাবে অর্ঘ্যটা নিয়ে, টাকাটা নিয়ে মানে অর্ঘ্যটা নিয়ে এটা বলবা যে জীব জগৎ জীব হচ্ছে। আচ্ছা, তুমি বলতে পারবা তো, মানে পড়তে পারবা তো? হ্যাঁ তুই এবার পড়ে শুনে দে, তারপরে আমি পড়ে আরেকবার পড়বে। মানে অনেকে আছে না প্রবলেম হয় পড়াতে, পড়বে শোনা বাংলা পড়তে পারিস তো বাবু? হ্যাঁ পারবো বলছি। তারপরে বল, লাস্টেরটা বল, লাস্টে কি বলবে? ও হ্যাঁ, তারপর আবার
না, প্রণাম মন্ত্রটা মানে এটা আবার বলে শেষ করে দিই। টাকাটা রেখে দিয়ে তারপর এটা বলে নিয়েছে। তো দীক্ষা নেওয়ার পরে তো তারপরে তো কেউ আসেও নাই, কোনো খোঁজ খবর নেই নেই কেমন করে করছো না করছো, কেমন আছো না আছো, কেউ আসাও হয়নি, যা মানে তোমাদের এগুলো মানে জানা হয়নি। তো আবার ঠাকুর বাড়িতে তোমাদের যেহেতু নামগুলো চলে গেছে দেওঘরে, তোমাদের নামের লিস্টগুলো সবার বেরিয়েছে কালো তো এই মানুষগুলো ঠাকুর থেকে আলাদা হয়ে গেছে। কেন হলো সেখানে ঠিক করতে হবে, সেগুলো খোঁজ নেওয়ার জন্য ওখান থেকে নির্দেশ দিয়েছে আমাদের যে সবার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নাও। এই মানুষগুলো সে ঠাকুর বাড়ি থেকে দেওঘর থেকে বলেছেন যে এই মানুষগুলোর বাড়ি বাড়ি যাও, তারা কেমন আছে তাদের গিয়ে কথা বলো। সেই জন্য তোমার কাছে মানে তোমাদের বাড়িতে এসেছি, তো কথা বলবো ঠাকুরের, ওকে নিয়ে এসে ও বলবে শোনো একটু তাহলে কথা বেশিক্ষণ দেবো না। শোনো, আমাদের তো ঠাকুরের তুমি কবে দীক্ষা নিয়েছো, তাও কত বছর হয়েছে? অনেকদিন হলো। তাও তোমার করোনার আগে? হ্যাঁ করোনার আগে, করোনার আগে আগেই নামা না? তোমরা কোথায় গিয়েছিলে, বাড়িতে না মন্দিরে? না মন্দিরে মন্দিরে গেছিলে। আচ্ছা, তো তখন যখন নিয়েছিলা দীক্ষা স্বেচ্ছায় নিয়েছিলে নাকি জোর করে মনে হয়? না না নিজের ইচ্ছায় নিয়েছিলে। এবার দীক্ষা নেওয়ার পর ইষ্টভূতি করেছিলা কখনো? ইষ্টভূতি করার কথা তো বলছিল, করছিলা কখনো? ওই বাড়িতে সন্ধ্যাবেলা করে ইষ্টভূতি করছো? সকালবেলা করে? সন্ধ্যাবেলা করে সন্ধ্যাবেলা যেদিন আমি বৌমারাতে বেবি পুজো দেয় যখনই পারি ইষ্টভূতিটা পূজা নয়, ইষ্টভূতিটা হচ্ছে তোমার প্রার্থনাও নয়। ইষ্টভূতি হচ্ছে তোমার ঠাকুরের, যখন সকালবেলায় আমরা প্রথম চোখ খুলি তখন আমি আমার প্রভুকে প্রথম স্মরণ করবো, স্মরণ করে তার ভোগের অর্ঘ্য রাখবো। এইটা হচ্ছে ইষ্টভূতি, বুঝতে পেরেছো? তাহলে আমি সকালবেলায় উঠে প্রথম কি কাজটা করি সেটাই কিন্তু দেখায় যে আমার দিনটা কেমন যাবে, আদৌ ভালো যাবে না মন্দ যাবে। তো আমি যখন সকালবেলায় প্রথম ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই আমার বিছানার পাশে আমার ইষ্টভূতির কৌটোটা রাখা থাকবে। আমি ঘুম থেকে উঠেই প্রথমে তার নাম স্মরণ করবো, তাকে মনে করবো এবং তার নামে ইষ্টভূতি অর্ঘ্য রেখে তারপরে আমি বিছানা থেকে নামবো। এটাই হচ্ছে ইষ্টভূতি। এটা মনে হয় কখনো করা হয় না। আচ্ছা, তাহলে এইটা তোমার করতেই হয়। যখন তুমি দীক্ষা নাও তখন তুমি ঠাকুরকে বলো, ঠাকুর আমি তোমার শরণাপন্ন হলাম, তুমি আমাকে আগে থেকে দেখে রাখো, আমি আর কিছু চাই না, আমি তোমার হয়ে থাকতে চাই। আজ থেকে আমার জীবনের দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম, আমার যা হবে তোমার দায়িত্ব, তুমি আমাকে দেখে রাখো আর আমি তোমার কথা শুনে চলবো। আর উনি কি কথা বলেছেন? 3টা, যজন, যাজন, ইষ্টভূতি। তো যেটা বলছিলাম যে ইষ্টভূতিটা তুমি সকালবেলায় উঠে কেন করবে? কারণ ঠাকুরকে যখন তুমি দীক্ষা নিয়েছো তুমি কিন্তু ঠাকুরকে বলেছো যে আমি তোমাকে আমার জীবনের সর্বস্ব মেনে নিয়েছি, আর আজকে ঠাকুর তোমাকে কিছু করতে বলে না, কোনো পূজা অর্চনা দান ধ্যান টাকা কোটি কোটি খরচা এসব কিছুই করতে বলে, বলেছে তুই শুধু যজন যাজন ইষ্টভূতি করবে। ঠিক, আর কিছু পারি না পারি, আমি দিনের শুরুতে একটু ঠাকুরকে অর্ঘ্য তো দিতেই পারি, ইষ্টভূতি তো করতেই পারি, ইষ্টভূতিটা করাই লাগে দীক্ষা নিলে, এটার কোনো অন্য উপায় নাই। সকালবেলায় উঠে একটা রাত্রে ঘুমানোর আগে একটা কৌটো নিবা, কৌটার মধ্যে তুমি 1 টাকার কয়েন রেখে দিবে। তুমি ঘুমিয়ে পড়লাম, সকালবেলায় ঘুম থেকে উঠেই যদি খুব টয়লেট মানে বাথরুম না চেপে থাকে তাহলে তুমি বিছানায় উঠেই বসবা, বসেই প্রথমেই আগে এরকম করে হাত জড়ো করে, আমি পরপর বলে দিব কী করতে হবে, হাত জড়ো করে একটা মন্ত্র পড়লাম, তারপরে এরকমভাবে এখানে ঠাকুরের চক্র ফটো আছে, এই ফটোটাকে দেখে তুমি নাম করবা, ঠাকুরের যে বীজ মন্ত্রটা তোমাকে বলছিল ওটা তুমি জপ করবা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ। তারপরে একটা আছে শতমুখা, ওটা পাঠ করতে হবে, ওটাও একটা মন্ত্র পাঠ করলাম। তারপরে লাস্ট স্টেপ হাতের মধ্যে পয়সা নিবা, ডান হাতে নিবা বা হাত দিয়ে চাপা দেবা, দিয়ে এরকম করে রাখবা, রেখে নিয়ে তুমি এই মন্ত্রটা করলে তারপরে পয়সাটা রেখে দেবা, রেখে দিয়ে আবার প্রথমে যেটা পড়ছিলাম সেইটাকেই আবার বলে ইষ্টভূতি শেষ। এটা তোমার ম্যাক্সিমাম 1.5 থেকে 2 মিনিট লাগতে পারে, তার থেকে বেশি লাগবে। ঠিক আছে, এইটাই তোমার ইষ্টভূতি, আর কিচ্ছু না। এবার ইষ্টভূতিটাকে তুমি রোজ করছো, 30 দিনের মাথায় আবার এটা জমা দিতে হবে। জমা এর বাড়িতেই হয়, উপযোজনা কেন্দ্র এখন ওনার বাড়িতেই আছে। 30 দিনের মাথায় ফোন করে দেবে তোমাকে যে আজকে ইষ্টভূতি জমা দেওয়ার দিন, তুমি গিয়ে ইষ্টভূতিটা জমা করে আসো। প্রথম মাসে একটু গন্ডগোল হয়, যেমন এই মাসের 4 তারিখ ইষ্টভূতি, মে মাসে, তাহলে 4 তারিখে তুমি 1 মাসের ইষ্টভূতিটা 4 তারিখে জমা করবে। ঠিক আছে, তারপরে থেকে তোমার দেখো 1 মাসের টাইমটা মিলে যাচ্ছে। ফোন করে দিবে, তুমি সেদিনকে আর কি জমা করে চলে আসবে। 30
মানে 30 দিনে আগেটা আমি দিতাম মাসে 100 টাকা করে দিতাম। কতজন দীক্ষিত বাড়ি? মানে আমরা প্রেগনেন্ট ছিলাম, ওই জন্যই 100 টাকা। ওরা যাবে টাকা পাবে। তো ছোটো ছেলে তো ছোটো ছেলে আমি ওর বাবু, তারপরে মানুষের রান্নাও আসা বন্ধ করে দিল। বউয়ের একটু অসুবিধা। এখন তুমি এর বাড়িতে গিয়ে দিয়ে আসবে। আমার বাড়িতে উপযোজনা কেন্দ্র, হ্যাঁ, তুমি ওখানে আমার বাড়িতেই যাবা। ও সব ফোন নাম্বার সব দিয়ে যাচ্ছি। ফোন নাম্বার ফোন করে করে দিবে দেবো, আমি তোমাকে ফোন করে জানিয়ে দিব যে আজকে ইষ্টমিতে জমা দেওয়ার ডেট, তুমি আজকে আসো আমাদের বাড়িতে, বুঝছো? হ্যাঁ, সে জমা দিও।